নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে নামাজের কথা বলেছেন ৮২ বার। সুবহানাল্লাহ বলবেন না? একবার বললেই ফরজ হয়ে যেত, ৮২ বার বলা দরকার ছিল না, কিন্তু নামাজের গুরুত্বটা বেশি এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেই ৮২ বার তাগিদ করেছেন। আল্লাহর হাবিব ৬৫০০ বার নামাজের তাগিদ করেছেন। আমার পূর্বে আমার ছেলে একটা উর্দু ইসলামী সঙ্গীত বললেন। আপনারা অনেকেই বুঝেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার প্রান্তরে নির্মমভাবে যখন শহীদ করে দেওয়া হচ্ছিল, তিনি তখন আবেগ নিয়ে বলেছিল, হে কুফাওয়ালে, আমাকে তো দাওয়াত দিয়ে তোমরা নিয়ে এসেছো, আমার হাতে বায়াত হওয়ার জন্য তোমরা নিয়ে এসেছো, আমাকে মেহমান বানায়া তোমরা নিয়ে এসেছো। এটা তোমাদের মেহমানদারি যে ৭২ জন সাথী পানি পানি বলছে আর তোমরা ফুরাতের পানি বন্ধ করে দিয়ে রাখছো? এভাবে আক্ষেপ করে তিনি সঙ্গীতটা বলেছিল, সেই সঙ্গীতটা আমার ছেলে বলছিল। আমার প্রাণপ্রিয় ভাইরা, কিন্তু আপনারা জানেন ইমাম হুসাইন মৃত্যুর পূর্বক্ষণে সীমার যখন গলার উপরে তরবারি দিয়ে বারবার চাপ দিচ্ছিল, চেষ্টা করছিল, কাটছিল না, এক পর্যায়ে বলছিল, হুসাইন তোমার কি জীবনের কোনো ইচ্ছা আছে, শেষ কোনো চাওয়া পাওয়া আছে? ইমাম হুসাইন বলেছিলেন, আমার জীবনের শেষ মুহূর্তের ২টি রাকাত নামাজ পড়ার স্বপ্ন আর তামান্না আছে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন জগতে আগমন করেন, যেই ঘরে আগমন করেন সেই ঘরে ২ জন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেন, হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, আর আলোর ছাটা লেগে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ মিলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব আমার ভাতিজা নামাজের সিজদার হালতে দুনিয়াতে আগমন করেছে। মানে নবীজি এসেছেন, হালতটা ছিল সিজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার হাঁটুর উপরে মাথা দিয়ে আছেন, মরছে মউতে মুবতালা, কখনো হুঁশ ফিরে আসতেছে, কখনো আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে। এমন একটা পর্যায়ে নবীজির ঠোঁট দুটো নড়তেছে, আমি নবীজির ঠোঁটের দিকে তাকায়া দেখি কি যেন বলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি আমার ঠোঁটখানা নবীর ঠোঁট বরাবর আমি আমার কানখানা লম্বা করে দিয়া তখনো পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিবের জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা বিপদে আপদে ছেলে মেয়েদের পাশে দাঁড়াই, আমাদের মৃত্যুর সময় আসলে আমাদের ভাই ভাতিজাদের হাতে ছেলে মেয়েকে তুলে দিয়ে যায়, বাবা এদেরকে দেখে রেখো। সাহাবায়ে কেরামরা বিপদে পড়লে নবীজির কাছে যেতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহ রহমত নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। এখন নবী চলে যাবেন, কার কাছে রেখে যাবেন, কি হালতে রেখে যাবেন তার উম্মতকে? বলে গেলেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে যাচ্ছি। যখনই মুসিবতে পড়বা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমি ওই মুমিনদেরকে সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সমস্ত ইবাদত গুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। নামাজ কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া সব কিছু দেখায়া 27 বছরের লম্বা টাইম ধরে মেরাজ করায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, এই জন্য 45কে কমায় নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, বন্ধু উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে শূন্য যোগ করে প্রতিদিন সওয়াব 50 আমলনামায় দান করে দেওয়া হবে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার,
আমাদের জন্য নবীজি মেরাজের ফয়সালা করে এসেছেন। আল্লাহর হাবিব আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর হাবিব আমাদের প্রত্যেকদিন মেরাজের ফয়সালা করেছেন 5 বার। সুবহানাল্লাহ। নবীর জীবনে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু নবীজির মেরাজের একটা রাতের সময় ছিল 27 বছর। কত বছর প্রিয় ভাইরা? মুকাম তারা থেকে নিয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জফিরহাটে যাচ্ছে। আপনাদের গ্রামে ঢুকতে হলে মেন রোড থেকে কোন মোড় পাওয়া যায় ভাই? জি, নান্দাইল, তাই না? দেখবেন যখন প্রধান উপদেষ্টা পার হবে, রাস্তার মোড় থেকে রিক্সা ভ্যানগুলোকে নামায় দেওয়া হবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা অতিক্রম না করেছেন, পার না হয়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চড়তে দেওয়া হবে না। যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যে নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ সবকিছু অফ করে দিয়া তার বন্ধুকে ঘুরে ঘুরে 27 বছর সব দেখাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির মনে বড় একটা কষ্ট, আল্লাহ তুমি আমার উম্মতকে বড় দামি বানিয়েছো, কিন্তু আমার উম্মতের সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে উম্মত আমার কেমন করে বেশি নাকি কামাই করবে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বন্ধু টেনশন নিতে হবে না, তোমার উম্মতের টাইম কম, কিন্তু তোমার উম্মতি বেশি নেকি কামাই করবে। আর বেশি নেকি, বেশি সওয়াব কামাই করার জন্য বেশি বেশি সুযোগ এই উম্মতের জন্য দান করেছেন তিনি কে? দেখুন, রমজান মাস একটা নেকি করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়ায় দেন। একটা কোরআন নাজিলের রাত, এক রাত ইবাদত করলে 1000 মাস, মানে 83 বছর 4 মাসের চাইতে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, এমন একজন নবীর উম্মত আমরা, যার ওসিলা করে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। একটু বলুন না ভাই, সবার এলাম পরে, জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে আমরা বাঁচব সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব সব চাইতে, টাইম কম সওয়াব বেশি। এলাম পরে, জান্নাতে যাব আগে। তার পিছনে মূল কারণ আমাদের একটা পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী আমার মেরাজে ঘুরছেন ফিরছেন, মাঝে মাঝে আদম নবীর জিন্দেগির ডায়েরি খানা নিয়ে নাড়াচাড়া করেন, আর ভাবতেছেন, আল্লাহ আমার উম্মত যদি আদম নবীর সমান হায়াত পেত। কখনো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টায় আর মনে মনে ভাবছিলেন, আল্লাহ আমার উম্মত যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমান হায়াত পেত। আবারও কখনো কখনো হযরতে মূসা কালিমুল্লাহর জিন্দেগির ডায়েরির পৃষ্ঠাগুলো নাড়াচাড়া করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আমার উম্মত যদি মূসা কালিমুল্লাহর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু লম্বা হায়াত দেই নাই, কিন্তু বেশি নেকি কামাই করার জন্য সুযোগ দিয়ে দিলাম। দেখুন, আপনাদের বাগইল গ্রামের সমস্ত মানুষ মিলে কামাই করেছেন 10 লাখ। এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, ওই রাষ্ট্রপতি বাগইলের সন্তান যখন একটা সিগনেচার করে দেয়, এক সিগনেচার দিয়া 10 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা? সবাই কামায় 10 লাখ, আর উনি এক সিগনেচার দিয়ে দিলে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম তখন বেড়ে যায়। এই বাগওয়েলে যদি 10 তলা একটা বিল্ডিং করেন, দেখবেন ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা লাগবে। ইঞ্জিনিয়ার নরমাল গাড়িতে আসবে না, পাজারো গাড়িতে আসবেন, নরমাল ঘরে বসবে না, এসি রুমের মধ্যে বসবে, সাধারণ খাতায় লিখবে না, দামি খাতায় লিখবে, নরমাল কলম ব্যবহার করবে না, দামি কলম ব্যবহার করবে। নরমাল সম্বোধন করলে চলবে না, স্যার স্যার বলে সম্মান দিয়ে সম্বোধন করতে হবে। নরমাল খাবার দেওয়া চলে না, দামি খাবার দিয়ে আপ্যায়ন করতে হবে। আমাদেরকে হাতে টাকা গুনে দেয়, ইঞ্জিনিয়ারকে হাতে টাকা গুনে দিবে না। বিটকেসের মধ্যে 10 লক্ষ টাকা সুন্দর করে সাজায়া দিয়া বলবেন, স্যার আমরা গরিব এলাকার মানুষ, মাত্র 10 লাখ টাকা দিয়েছি, যথেষ্ট সম্মান করতে পারি নাই। যেমনি ইঞ্জিনিয়ার চলে যায়, তখন ভিত করার জন্য কাজের লোকের দরকার হয়,
কাজের লোক ডিউটি করে 8 ঘন্টা, বেতন পায় মাস মাত্র 500 টাকা। আর ইঞ্জিনিয়ার 2 ঘন্টা নকশা করে, ডিজাইন করে, প্ল্যান করে, যাওয়ার সময় 10 লক্ষ টাকা দিয়ে নিয়ে যেমন চলে যায়। আল্লাহ বলেন তোমার উম্মত তো নরমাল নয়, তোমার উম্মত বড় দামি, তোমার উম্মত বড় ভিআইপি। এরা অল্প ইবাদত করবে, আমি আল্লাহ বেশি সওয়াব তোমার উম্মতকে দান করে দেব। এরপরে উম্মতের দরদির কলিজার যেন তৃষ্ণাটা মিটতেছে না। আল্লাহ আমার উম্মত আর একটু যদি বেশি সুযোগ পেত, কি উম্মত রে ভালোবাসে। আল্লাহ বলেন বন্ধু গো, আমি তো 6 ওয়াক্ত নামাজ দিতে পারতাম, 7 ওয়াক্ত দিতে পারতাম, 4 ওয়াক্ত দিতে পারতাম, কিন্তু 5 ওয়াক্ত কেন নামাজ দিয়েছি তুমি কি জানো? তুমি এর মাঝেই 5 জন নবীর জিন্দেগির ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টায়া মনে মনে আফসোস করছিলা যে এদের সমপরিমাণ যদি তোমার উম্মতেরা হায়াত পেত। আমি তোমার উম্মতদেরকে তাদের সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তাদের জিন্দেগি বরাবর বরকত এবং সওয়াব কামাই করার সুযোগ দিয়ে দিলাম। যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার ভাইরা বলুন তো দেখি? 2 রাকাত নামাজ। ফজরে আজান যখন মুয়াজ্জিন দেয়, দেখবেন নতুন একটা শব্দ যোগ করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো যে এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আমার আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। অল্প কিছুদিন আগে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকতে শুরু করেছে। তারা মন্তব্য করছিল যে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। আমার ভাইয়েরা প্রতিবাদের মুখে বানর আর ব্যাঙগুলো বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের সন্তানগুলোকে যদি কোরআন সুন্নাহ দিয়ে আলোকিত না বানায়, ওরা বানর ঢুকাইছিল, কখনো আবার সাপ আর বিজি ঢুকে পড়বে। এজন্য প্রত্যেকটা মেমোরির মধ্যে কোরআন সুন্নাহর থিম ঢুকাইয়া দিতে হবে। গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থানা, সেখানেও 2টি মাহফিল ছিল আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু রাস্তা যখন চিনছিলাম না, তখন মোবাইলে লোকেশনটা অন করছে। তো এটা রাস্তা দেখাবে কত কিলোমিটার দূরে, কখন রওনা হলে কখন পৌঁছবেন, কত কিলো আসলেন, কত কিলো বাকি, কত স্পিডে চলছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। আমার যুবক ভাইয়েরা যারা লোকেশন ব্যবহার করেন, ঠিক আছে কি, সবগুলো আপনাকে আমাকে দেখাবে। আমরা আদি পিতা হযরত আদমের সন্তান না অন্য কারো? আমাদের আদি পিতার নাম বলুন না আদি পিতার নাম। আমরা সব আদমের সন্তান। জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন, দুনিয়াতে একটু বাজার করার জন্য, আখিরাতের পাথিও সঞ্চয় করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আবার আমাদেরকে দুনিয়াদারি করে পাথিও সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার মাঝখানে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে গিয়া আল্লাহর বান্দা যেন রাস্তাটা না হারায়, পথ যেন না হারায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যেন বিপদগামী পথে পা না দেয়, সেই জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার, একটা সংবিধান, একটা ক্যাটালগ, একটা জীবন চলার পথ এবং পাথেও দিয়েছেন। এইটা যদি কোনো মানুষ তার মাথায়, তার কলিজার মধ্যে ডাউনলোড করে নিতে পারে, যাই করবে, কিন্তু দিন শেষে আল্লাহর বান্দা এই কোরআনের পথ ধরে ধরে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব দিলেন, কিন্তু বিবি ছিল না, বেগম ছিল না, বউ ছিল না। এজন্য জান্নাতের পরিবেশটাই যেন তার কাছে ভালো লাগতেছিল না। আর এখনকার ডিজিটাল জামানা, আমাদের ভাইদের 35-40 বছর বয়স হয়ে যায়, তারপরও তারা বিয়ে করতে চায়। কি গো, কথা বলছেন না কেন? অনেক যুবক দেখবেন 35 বছর বয়স, বিয়ে করতে চায় না। এর পিছনে 3-4টা কারণ হতে পারে। হয়তোবা তার গোপন কোনো সংযোগ আছে, যে সংযোগ দিয়ে বিয়ে করা বাদ দিয়েই তিনি সেই সব পাড়ি দিয়ে ফেলছে। কিন্তু তাদের জন্য আমার সতর্ক মেসেজ হলো, অতি চালাকের গলায় দড়ি। বোকা মানুষ যেটা হয়, এটা পায়ে গু ভরে গেলে পারে পায়ের থেকেই মুছে চলে যায়। আর চালাক হলে পায়ে কি ভরলো এই করে পায়ের থেকে হাতে ভরায়, হাতের থেকে নাকে ভরায়। যারা অতিরিক্ত চালাকি করে দেখবেন এরা বিয়ে বাদ দিয়ে মানুষের হক মারে, বুড়া বয়সে যখন বিয়ে করে তখন বইয়ের হক আদায় করতে পারে না, বউ পরক্রিয়া করে, আর এই আঙ্গুল চুষতে চুষতে তখন স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন 3 কাজে দেরি করো না। তার একটি গুরুত্বপূর্ণ কাজ, ছেলে এবং মেয়ের যখন বয়স হয়ে যাবে
সাবালক সাবেলাগা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন বিয়ে দিয়ে দাও, বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়েকে কঠিন করা হচ্ছে, এই জন্য জেনা ব্যভিচার বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব ছিল কিন্তু বেগম ছিল না। জান্নাতের ভিতরে বড় আব্বা আদমকে কিছুই ভালো লাগতেছিল না। একটা পর্যায়ে যখন বড় আম্মা হাওয়াকে আমার আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে সুখের শান্তিতে তিনি থাকতে শুরু করে দিলেন। শয়তানের সহ্য হলো না, শয়তান ধোঁকা দিয়া বড় আব্বা হযরত আদমকে গন্ধ খাওয়ানোর চেষ্টা করলেন। হযরত আদম বুঝে ফেলে দিলেন এটি শয়তান। আল্লাহ আমাকে গন্ধবের কাছে যেতে নিষেধ করেছেন, আর তিনি আমাকে গন্ধবের কাছে যেতে উদ্বুদ্ধ করছেন, তার মানে এটা শয়তান আমাকে নেক্সুরতে ধোঁকা দিতে চায়। তার থেকে ফানা চাইলেন, ইস্তেগফার পড়লেন। শয়তান বুঝলেন আদমকে দিয়ে কাম হবে না, এজন্য হাওয়ার সামনে গিয়া মিশায় মিশি মায়া কান্না শুরু করে দিলেন। আর মেয়েদের মনটা বড় নরম, দেখবেন ওদের চোখের সামনে পানি যদি বের করতে পারেন, অটোমেটিকলি তাদের দিনটা গলে যাবে, ঠিক কিনা? এই জন্য যত বাংলাদেশে এনজিও আছে, প্রত্যেকটা এনজিও টার্গেট হলো মহিলা, কারণ পুরুষ মানুষকে সহজে ফাঁসাইতে পারবে না। এই জন্য মহিলাদেরকে ফাঁসানোর জন্য ওদের টার্গেটটা হলো মহিলা, কারণ ওই যে শয়তানের সূত্র তারা ব্যবহার করতেছে। কষ্ট নিলেন নাকি? আবার আমি কি দু চারটা হক কথা বলতে পারি? আবার এমনটা মনে করিয়েন না যে আপনার যে রোগ আছে সেটা বলা যাবে না, তাহলে বলবোটা কি? আমার ভাইয়েরা, আমাদের যদি বিপক্ষেও দু চারটা কথা চলে যায়, আমরা হজম করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো শুনে সংশোধন হয়ে তওবা করে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। শয়তান মায়া কান্না শুরু করলেন। হযরতে হাওয়া বলছেন, বাবা এই তো জান্নাত, শান্তির জায়গা, কান্না করো কেন? বলে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। আল্লাহ কয়েকদিন পর তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, ওটা বড় কষ্টের জায়গা, তোমরা কেমনি যে ওখানে থাকবে। হাওয়া বলে, না, দুনিয়াতে আমরা যাব না, এখানে ভালো জায়গা, শান্তির জায়গা। বলে, এখানে যদি চিরকাল থাকতে চাও, ওই যে দেখো গন্ধ ফল, এই ফল যদি খেয়ে ফেলে দিতে পারো, আর কোনোদিন দুনিয়ায় যাওয়া লাগবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, মানে অল্প বুদ্ধি সম্পন্ন। ফ্লাক্স দেখছেন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্লাক্স। এই ফ্লাক্সটা আবার ওই প্লাস্টিকের আর কাঁচেরও হয়। তো এই প্লাস্টিক এবং কাঁচের ফ্লাক্স আপনার ছোট বাচ্চার হাতে দেবেন, কারণ যে কোনো মুহূর্তে ঠোকা লেগে ভেঙে নিয়ে যেতে পারে। দেখুন আল্লাহর বিধানগুলো কত সূক্ষ্ম এবং সুন্দর। তালাক বললেই তালাক হয়ে যাবে, এর জন্য মেয়েদেরকে এই অধিকারটা আল্লাহ দেয়নি। ছোট বাচ্চার হাতে যেমন ফ্লাক্স দেওয়া যায় না, মেয়েদের মেজাজ বড় হট, অল্পতেই তারা টলে যাবে। 40 বছর সব দিলেন, হঠাৎ একদিন তার একটা ফেয়ার লাভলি আনতে ভুলে গিয়েছেন। তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিচ্ছু পাইলাম, আমি হয়ে তোমার সংসার করছি। অন্য মেয়ে হলে কতদিন আগে মুকুট মুতে দিয়ে চলে গেল। ম্যাক্সিমাম 90% মেয়েদের এই কথা। এদের হাতে যদি তালাকের ক্ষমতা থাকতো, গটগট গটগট করে সংসারগুলো ভেঙে যেত। এজন্য কাঁচের ফ্লাক্স ছোট্ট বাচ্চার হাতে যেমন দেওয়া যায় না, নিরাপদ নয়, তালাকের অধিকারটা ইসলাম ছেলেদের হাতে দিয়েছে। কারণ তুলনামূলকভাবে ধৈর্য একটু বেশি, হিকমত একটু বেশি, ধোঁকা বুঝার যোগ্যতা একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা মেয়েদের হাতে না দিয়ে ছেলেদের হাতে দিয়েছে। যদি কোনো স্বামী তার বিবিকে তালাক দেওয়ার এখতিয়ার দেয়, তখন অধিকার দেওয়া হলো, তার মানে ফ্লাক্স দেওয়া হলো, আগুন সে ভাঙতেও পারে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তানের ধোকায় পড়ে গাছের থেকে গন্ধব ফল পারলেন। ফল পারার পর কয়েক ফোঁটা আঠা পড়লো, জান্নাতের ভিতরটা নাপাক হয়ে গেল। আল্লাহ তাআলা মেয়েদের জন্য শাস্তি একটা চাপায়া দিলেন। মেয়েদের যখন বয়স হয়ে যায়, তখন দেখবেন মাসের মধ্যে 3 দিন, 5 দিন অথবা 7 দিন মাসিক, যেটাকে বলা হয় মেন্স বলা হয়, এরকম একটা সমস্যা থাকে। আপনাদের এলাকায় কোনো ছেলে মানুষের আছে নাকি? তার মানে ছেলে মানুষেরা গন্ধব ফল পারে নাই, আঠা ঝরায় নাই, জান্নাতের ভিতরে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, আল্লাহ তাআলা তাদের ঘাড়ের উপরে শাস্তি চাপায় নাই। বরং হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছে। হাওয়ার যারা বংশধর, আজ পর্যন্ত তাদের উপরে ওই বিধানটা চালু আছে, ঠিক কিনা? হযরতে হাওয়ার শরীরের পরিবর্তন শুরু হয়ে গেল।
বাথরুমের চাপ এসে গেল, শয়তান বলে এখন তোমাকে দুনিয়ায় একা যাওয়া লাগবে, কারণ তোমার স্বামী তো গন্ধব খায়নি, তুমি দুনিয়ায় গন্ধব খেয়েছো, তার কারণে টয়লেট করার জন্য যাওয়া লাগবে। আম্মা বলেন আমি একা যেতে চাই না। হাওয়াকে বলা হলো তাহলে যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াও। হযরতে হাওয়া আদর করে কাছে টেনে নিয়ে মুখের মধ্যে হাত নিয়ে মুখের মধ্যে আস্তে করে যখন গন্ধব ফল ছেড়ে দিতে গিয়েছেন, আদম বলা হয় সোজা মানুষগুলোকে, হযরতে আদম মুখটা হা করেছে, গন্ধব গলার ভিতরে চলে গেছেন। এরপরে তিনি বুঝতে পেরেছেন না জানি আমি মনে হয় গন্ধব ফল খেয়ে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে চেপে ধরেছে। খেয়াল করে দেখবেন মেয়েদের গলায় উঁচু কোনো হার নাই, কিন্তু ছেলেদের গলায় হুলকুম নামক উঁচু হার আছে না নাই? যদি কারো না থাকে এটা হিজরা হবে। আছে দেখুন তো, আছে আছে। আবার বাড়িতে গিয়ে যদি দেখেন যে কারো গলায় দাগ আছে, তাহলে এটা মহিলা নয়, এটা পুরুষ হবে। কারণ এটা আমরা যে আদমের সন্তান, এই জন্য আদমের স্মৃতি আমাদের গলার মধ্যে আছে। আমরা বানর আর ব্যাঙ নয় সন্তান, ঠিক কিনা? এই জন্য আদমের বাড়ি জান্নাতে। আমরা সব শেষে দুনিয়া থেকে নামাজ কালাম রোজা ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যাব, পথ যেন না হারিয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের ক্যাটালগটা আমরা যখন সামনে রাখবো, আমাদের কোনোদিন পথ হারাবে না, আবার আমরা জান্নাতে পৌঁছে যাব। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরতে আদমকে শ্রীলঙ্কার জুদি পাহাড়ে পাঠানো হলো, আর বরাম্মা হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। আজও পর্যন্ত আরব সাগরের কিনারে বরাম্মা হযরতে হাওয়ার কবর আছে, যেটাকে মাকবারায়ে হাওয়া বলে। হযরতে আদম আর হাওয়া দুইজন এই দুনিয়াতে এসেছেন, দুইজন দুইজনকে খুঁজতেছেন। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন ঘটনা রয়েছে, কোন কোন রিওয়ায়াতে এমনও বলা হয়েছে 350 বছর ধরে আদম হাওয়াকে খুঁজতেছেন, আর হাওয়া আদমকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যখন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় জাবালে রহমতের চূড়ায় চড়ে এক অপরকে খুঁজতেছেন, স্বামী স্ত্রীকে পেয়েছেন, স্ত্রী স্বামীকে পেয়েছেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছেন আনতুম আদম, তুমি কি আদম? আদম বলছেন আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? যখন একে অপরের সঙ্গে মত বিনিময় হলো, লম্বা টাইম কেটে গেল, তখন ব্লেড নাই, কাঁচি নাই, লাপিত নাই, কাপড় নাই, দুনিয়াতে কেউ নাই, শুধুই মাত্র দুটি মানুষ একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন রোনাজারি শুরু করেছে। আল্লাহ তাআলা আদম আর হাওয়ার চোখের পানির বদলতে কিয়ামত পর্যন্ত পুরা আরাফার ময়দান 12.5 কিলোমিটার জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আর হাওয়া একত্রিত হয়েছেন, এই জন্য কিয়ামতের দিন সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে একত্রিত করাবেন। আদম আর হাওয়ার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। 9 জিলহজ আরাফার দিনকে কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের দিন আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কোন আদম সন্তান 9 জিলহজ আরাফার দিনে আরাফার সীমানার ভিতরে যদি প্রবেশ করতে পারেন, হজের মাসালার কিতাবে লেখা হয়েছে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আরাফা থেকে তারা বের করে নিয়ে যায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে আরাফায় কবুল করে নেয়, বলুন আমিন। হজের মাসালার কিতাবে লেখা হয়েছে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে 9 জিলহজ উড়ে চলে যায়, আল্লাহ পাখিটাকেও হাজী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের জন্য মিনায় তাবু আছে, আরাফায় তাবু আছে, কিন্তু মুজদালিফায় কোনো তাবু নাই। তোমার বাবা আর মা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরাও করো। ঘুম থেকে জাগার আগে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? কি সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। মুজদালিফা পাড়ি দেয়া বাইতুল্লাহ চলে গেলেন। খানায়ে কাবা আমার ডান পাশে বসা। আপনাদের গ্রামের কিছু সন্তান বাইতুল্লাহর মেহমান। আল্লাহর ঘরখানা এরকম 4 কোণা ঘর। আল্লাহর ঘরের এই কন্যাটার নাম, পশ্চিম তো এটা ঠিক আছে তো, এই কন্যাটার নাম হলো রকনে আমিনী। এখান থেকে যতবার হজের আসওয়াদে যাচ্ছিলেন, মাথা নিচু করে একটা দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হযরত আদমের দোয়াটাকে কোরআনুল কারীমে দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য গুনাহ মাফের মাধ্যম বানিয়ে দিলেন। ও আদম সন্তানেরা, তোমার বাবা যেভাবে দোয়া করেছিল তোমরাও সেভাবে দোয়া করো। দোয়া শেষ হওয়ার আগে তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 7 মর্তবা দোয়া করেন হযরত আসওয়াদকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত আদম যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ এসে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা হযরত আদমকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটা যদি সকাল 8টায় পড়তেন, আমাদেরকে ফজরের নামাজ সকাল 8টায় পড়লে চলতো। যেই টাইমে পড়েছিলেন এই টাইমটা ছিল ফজরের টাইম। আদমের উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ছিল। আল্লাহর হাবিব মিরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন। আল্লাহ বলেন, তোমার উম্মতকে 1000 বছর হায়াত দেই নাই, কিন্তু 1000 বছরের নবীর জিন্দেগি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়া জামাতের সঙ্গে খুশু খুজুর সঙ্গে সুন্দর করে 2টি রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আমি আল্লাহ আদম নবীর জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। এই জন্য মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমাদের কাছে নামাজের চাইতে ঘুমই ভালো। নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এত বড় মুরগ কেন আল্লাহ বানায় রাখছে? জিবরাইল আমিন বলে, নবী গো, এটা মুরগ না, এটা আল্লাহর একটা ফেরেশতা। আল্লাহ তাআলা মুরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশ আজিম থেকে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায় দুনিয়ার মুরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তো বাঁশের পাখি, ঝাড়ের পাখি, ঘরের মুরগি, এরাও কিন্তু এই কণ্ঠ মিলায় একই জিকির করে, একই বাক্য উচ্চারণ করে। কিন্তু আমরা গান শুনতে শুনতে কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মুরগি বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর তার কুকুর মার্কা জবান নিয়ে উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আমরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব চালায়া ঘুমায় রাতের 3টায়, উঠি সকাল 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে, আর আমাদের ঘুম ভাঙার পর একখান আগরবাতি ধরায় নিয়ে টয়লেটের দিকে রওনা করে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমানও নাই। এটা কি আপনার আমার কথা না নবীজির কথা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তেই হবে, নামাজ নিয়ে কোনো অবহেলা করা যাবে না। এই জন্য ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে দান করেছেন। আর জোহরের 4 রাকাত নামাজ কয় রাকাত আমার ভাইয়েরা? ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার বড় একজন মূর্তি পূজকের ঘরে। মন্দিরে নিয়ে আমার বাচ্চাগুলো আমার সঙ্গে মাহফিলে আসছে, দেখছেন আপনারা? আমার 2টি ছেলে মাহফিলে আসছে। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাইতেছে। আপনারা অনেকেই দেখেছেন মূর্তি কেমনে বানায়। প্রথমে কাবারি টাবারি বাঁশ টাঁশ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, এরপর খেয়ার পেঁচায়, তারপরে কাদা লাগায়, এরপরে মালিশ করে, তারপরে পালিশ করে, তারপরে রং লাগায়, এরপরে কাপড় দেয়, এরপরে সামনে কিছু দুধ কলা দিয়া হাতের মধ্যে একখান টুনটুনি নিয়ে দেখবেন, কিছু বলুক আর না বলুক, একটা কথা কিন্তু ঠাকুরের সত্য বলে। 4 আঙ্গুলের ইশারা দেয়া কয় নম নম নম।
যা কিছু নিয়ে আসতেছে এই সারাঙ্গুলির ইশারা দিয়ে এভাবে ঝুঁকায় ঝুঁকায় কয় এগুলো আমি নেব, উপরের কাজকলা দেখায় কর তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নমনমর যারা পূজা করেছে সব ঠাকুরই খাইছে, ভগবান আর পূজা দেনওয়ালাদের কপালে কাজকলাই জুটছে। কথা বলুন ঠিক কিনা? এখন হিন্দুদের দেখা দেখি মুসলমানরা শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করে, পর্দা পুশিদা করে না, হালাল হারাম মানে না, নামাজ কালাম পড়ে না। আর এক দল দেখবেন মানিক পীরের মুরিদ হয়েছে, এরাও নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল হারাম মানে না। হিন্দুরা মন্দিরে সেজদা করে আর এরা গিয়া মাজারে সেজদা করে, এদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। নবীর মতের বাহিরে নবীর উম্মত থাকতে পারা যাবে না। কথা বলুন ঠিক কিনা? নবীর রওজায়, এই ভাই কয়েকদিন আগেই সম্ভবত ঘুরে আসলেন, নবীর রওজায় লাল শালুকের কাপড় নাই, আগরবাতি নাই। আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করাইছেন, বড় হজই আল্লাহ 14 বার করাইছেন, শতাধিকবার উমরা করাইছেন। আমার এই বাচ্চাদেরকে আমি কিছুদিন আগে 2 ছেলে সহকারে উমরায় নিয়ে গেছিলাম। আল্লাহর ঘরে নিয়ে যাবেন ছেলে মেয়েদের, বাইতুল্লাহ দেখলেই আল্লাহ তাআলা বরকত তাদের জিন্দেগিতে ঢেলে দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথাটা হলো যে আল্লাহর ঘরে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নবী মদিনায় শুয়ে আছেন, সেখানে আগরবাতি নাই, সেখানে মশারি নাই, সেখানে কোনো গাঁজাখোর নাই, সেখানে কোনো ভণ্ড নাই। আর আমাদের দেশে মাজার, দরগা, এগুলোতে সব ভণ্ডামি চালু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জাতিকে, কেউ কেউ চিনির নাম বলে লবণ বিক্রি করতেছে। চিনি আর লবণ দুটি সাদা নয় ভাই, কিন্তু দুইটা কি এক জিনিস? চিনির দাম নেয়, লবণ বিক্রি করে, পীরের নাম বলে, অলির নাম বলে, আর মেয়েদেরকে নিয়ে ভণ্ডামি শুরু করে দিয়েছে। মাঝে মাঝে মেয়েরা আমাকে প্রশ্ন করে, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাত যাওয়া যাবে না? তা আমি বললাম যে পীরের মুরিদ হননি আপনাকে কে কইছে? আমরা তো সবাই পীরের মুরিদ। আমাদের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় না গো, কয় না গো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় কোনো পীর আছে নাকি? তোমরা বড় পীরের মুরিদ তো আছি রে ভাই। বলে হুজুর না, এগুলোর পীর। তো এগুলোর পীর যদি হয়, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পীর হলো একজন বিবাহিত মেয়ের জন্য তার স্বামী। এই বাংলাদেশের 90% মেয়ে স্বামীর মুরিদ হবে না। 90%, 10% থাকতে পারে। যারা যারা কথা বললেন এরা বউয়ের ভাড়া নাকি? আপনাদের বউ আপনাদের কাছে মুরিদ হয়েছে? হয়নি। আমি মৌলবীরই হয়নি, আমনা করে কথা তো অনেক। অথচ বড় পীর একজন বিবাহিত মহিলার জন্য তার স্বামী, মানে বাংলার যেটা ভাতার কয় রে ভাই। কথা কি বুঝতে পারছেন কিনা? মাইন্ড করলেন নাকি? আবার আমরা বাহিরের কেউ নাই, একটু ধৈর্য নিয়ে বসেন, সোজা কিছু বাংলা খাস কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। যেই পায়ের নিচে জান্নাত, এটি তেল মাখায় না, আর কুটে পীরের নরম পা আছে, সেই পা খুঁজে বেড়ায়। নবীজি বলেছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সেজদা করা জায়েজ নাই, তার জন্য আমি বলি নাই। কিন্তু একটা মেয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যদি তার স্বামী বলে আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীকে সব সময় অন্য মানুষের সাথে তুলনা করে, স্বামীর সাথে কর্কশ আওয়াজে কথা বলে, গোলাম গোলাম বলে কথা বলে, মুখের মধ্যে কোনো রস নাই, কোনো আঠা নাই। এই মেয়েটাই যখন বগুড়া যায়, জয়পুরহাটে যায়, রিক্সাওয়ালারে কি যে রস দিয়ে কথা কয় গো, ভাইয়া নিউ মার্কেট যাবেন? রিক্সাওয়ালা কাবু হয়ে গেছে। ভাড়া 60 টাকা হয়, 30 টাকা দাঁড় চেয়ে বসে আছে, মানে এই প্যাসেঞ্জার উনি ছাড়বে। রিক্সায় চড়ার পর দেখবেন রিক্সার গতি হেলিকপ্টারে চাইতে বেড়ে যায়। কথা বলছেন না কেন? ঢাস ঢুস করে এদিক ওদিক লাগায় দেয়, ওই যে চড়ছে যে। আমার প্রাণী মায়েরা, পায়ে মেশিন না, যাত্রী যত দেখবেন কাটা ফাটা পোশাক গলা হয়, রিক্সাওয়ালার তত স্পিড বেড়ে যায়, পাকা বেড়ে যায়। আমার মায়েরাই পারে একটা ঘরকে জান্নাত বানাতে, একটা জাহান্নাম বানাতে।
রিকশাওয়ালাকে পামটা না মেরে ভাতারোকে না মেরে দেখেন না, আপনার ভাঙা ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু পাম তো আসল জায়গা দিবেন না, পাম দিবেন উল্টা জায়গা। নবীজি বলেছেন মেয়েদের গলার আওয়াজ পর্দা, পরপুরুষের সাথে কথা বলো, কর্কশ করে কথা বলো, শর্ট টাইম কথা বলো, তোমার কথার ছলাকলাতে যেন সে তোমার আকর্ষণ না হয়ে যায়। আর স্বামীর সঙ্গে যখন কথা বলবা নরম করে কথা বলো, কোমল করে কথা বলো, সফট করে কথা বলো। স্বামী স্ত্রীর মহব্বত যত বাড়বে আল্লাহ রহমত আর বরকত ওই ঘরে নাজিল হতে শুরু করবে। নবীজি প্রত্যেক দিন রাতের বেলা হযরতে ফাতেমার ঘরের দিকে তাকায় থাকতেন। হঠাৎ একদিন তাকিয়ে দেখে অস্থির হয়ে গেলেন, ছটপট করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল। মেয়েকে ডাকে পাঠাইলেন, মাগো গতকালকে তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বা ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার জামাইয়ের সাথে আমার বিরোধ হয়েছিল। আপনার জামাই একদিকে মুখ করে ঘুমাইছিল, আমি আর একদিকে মুখ করে ঘুমাইছিলাম, মনটা খারাপ করেছিলাম। নবী আমার বলেন, ফাতেমা তুমি জানো এই দুনিয়াতে সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটাও তুমি জেনে রাখো স্বামীকে নারাজ রেখে তুমি যদি আজকে রাতে মারা যেতে আর আমি যদি এটা জানতে পারতাম, আমি তোমার বাবা তোমার জানাজাতে উপস্থিত হতাম না। আজ আমাদের বাবাগুলো যদি মেয়েদেরকে এভাবে শাসন করতো, প্রত্যেকটা পরিবারের রহমত নেমে আসতো। কথা বলুন ঠিক কিনা? মুখ দিয়ে দেয়, মেয়েকে মুখ দিয়ে দেয়। এজন্য আমাদের পরিবারগুলোতে কলহে ভরপুর হয়ে গিয়েছে। নবীজি বলছেন যে প্রত্যেক দিন আলী আর ফাতেমার ঘরে রহমত নাজিল হতো, আজকে হচ্ছে না। তার মানে স্বামী আর স্ত্রীর মধ্যে গ্যাপ রিলেশন আমাদের প্রত্যেকটা পরিবারে ভালো যেই পরিমাণ দিন যায় তার চাইতে খারাপ দিনই বেশি যায়। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার দরদের ভাইয়েরা, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা জোহরে 4টা রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আর সে কথা বলতে গিয়ে সামনে দুধ গলা দিয়া নম নম পূজা হয়ে পূজা শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে গালে চুমু দিয়া বলে, আব্বু এই যে কিছুক্ষণ আগে খেরের বন্দা তুমি বানাইলা, কাদো টাদো মাখায়া কাপড় টাপড় পরায়া সামনে দুধ কলা দিয়া নম নম শুরু করে দিলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবাই বলে এটা ভগবান হয়, ভগবান। হযরত ইব্রাহিম বলেন, আব্বা ভগবান আবার কি? বলে ভগবান মানে খোদা। বলে খোদা মানে কি? খোদা মানে বলে রব। রব মানে কি? রব মানে দেবতা। দেবতা মানে কি? এবার দেবতা মানে হযরত ইব্রাহিমের বাবা বলে এটা হলো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। হযরত ইব্রাহিম বলেন, আব্বা গো এটা আবার কেমন অনিয়মের কথা? কেবলই তো তুমি এই খেরের বন্দারে বানাইলা, তুমি না ওরে সৃষ্টি করলা, সে কেমনে তোমার স্রষ্টা হয়? এটা তো আমি নিজেই দেখলাম, কেবল তুমি তারে সৃষ্টি করলা, সে কি করে তোমার স্রষ্টা হয়? বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মারছে, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মা কান্নার সাউন্ড শুনে ঘর থেকে বের হয়ে এসে ইব্রাহিমকে কোলের মধ্যে তুলে নিয়া ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন? তোমার আব্বু কি তোমারে মেরেছে? হযরত ইব্রাহিম বলেন, মা বাবায় মারে নাই, কিন্তু ঝাড়ি দিছে। ঝাড়ি? বলে কেন ঝাড়ি দিল? বলে আমি খেরের বন্দার সামনে দুধ কলা দিয়া নম নম ফুল পূজা করতেছিলাম, আমি বলছিলাম এটা কে হয়? বাবা বলছেন ওইটা নাকি স্রষ্টা হয়, সৃষ্টিকর্তা হয়। আমি বললাম, বাবা কেবলই তুমি বানাইলা, সে কি করে তোমার স্রষ্টা হয়? তুমি তো তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া জোরে একটা ঝাড়ি মারছে। তুমি আমার মা, দয়া করে আমাকে একটু সত্যটুকু বলো না, আমার রব, আমার প্রভু, আমার খোদা, আমার স্রষ্টাটাকে? সুবহানাল্লাহ। মায়ে বলে, ইব্রাহিম এই কথাগুলো বলা যাবে না। এই কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। এখনই যদি জানতে পারে তোমাকেও খুন করে ফেলবে। কিন্তু ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি বাহিরে তার কেউ নাই, একটু সত্যটুকু আমাকে জানায় দাও না গো মা। মা বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোরে দুধ পান করাইছি, আমি তোরে লালন পালন করি। কিতাবের কিছু কিছু ভাষায় মেয়েদেরকে রব্বে সাগীর বলা হয়,
বাবার কোলে সন্তান কাঁদে, কিন্তু মায়ের কোলে গেলেই কান্না বন্ধ হয়ে যায়। দুধ মুখে দিলে তো কান্না বন্ধ হয়ে যায়, অনেক সময় দুধ ছাড়াও কান্না বন্ধ হয়ে যায়। কারণ মায়ের বডির মধ্যে এমন একটা ফ্লেভার আছে, এটা সন্তানের নাকে যাওয়া মাত্র আল্লাহ তাআলা প্রশান্তি তার কলিজায় দান করে দেয়। মেয়েদের ভিতরে সন্তান কন্ট্রোলিং যে পাওয়ার, এটা ছেলেদের ভিতরে নাই। আমার 25-26 দিন হলো একটা ছেলে হয়েছে আবার। তো মাশাআল্লাহ আমি খুব টেনশন করছিলাম যে এই পেটের মধ্যে বাচ্চাটারে নিয়ে কি কষ্টটা না। আবার এখন মাঝে মাঝে দেখি শোয়া দিলে কান্না শুরু করে, কোলে নিলে কান্না বন্ধ হয়ে গেল। তো আমি আল্লামা সাইদির একটা বয়ানে শুনছিলাম, এই বাচ্চা যদি ছেলেদের পেটের মধ্যে আসতো, হওয়ার পর প্রথমে একটা আসার দিত, এই ফুটবল খেলছিস নাকি রে পেটের মধ্যে। কিন্তু মেয়েদের আল্লাহ কি ধৈর্য দান করেছেন, সুবহানাল্লাহ। ও পায়খানা করে দেয়, ও কান্না শুরু করে, বিরক্ত করে, আবার মা ধুয়ে মুছে নিয়ে চুমু দেয়। সুবহানাল্লাহ, কি ধৈর্য, কি মহব্বত, কি ভালোবাসার সফটওয়্যার আল্লাহ মায়েদের কলিজায় বসিয়ে দিয়েছে। আজ সেই সন্তানেরা বাপ মাকে দেখতে পারে না, বুড়া বুড়ি বলে, মাও বলে না রে বাবা। আমার আম্মা গত রমজান মাসের 21 তারিখে মারা গেছে। আমি কথাগুলো বলতে পারি না, কিন্তু যাদের আছে তারা যেন মায়েদের একটু কদর করতে পারে, তার জন্য বলা। ডাক্তারের কাছে অনেক নিয়ে গেছিলাম, অক্সিজেন দিয়ে মানে সর্বোচ্চটুকু করছি আলহামদুলিল্লাহ। তো আমার এক খালাম্মা আমাকে বললেন যে বাবা, খালি চিকিৎসা করিও না, মার কাছে গা ঘেঁষে বসবা এবং মাথায় কপালে হাত দিবা, দেখবা তোমার হাতের পরশ পেলে মা সুস্থ হয়ে যাবে। আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি। ওষুধ খেলে, গ্যাস নিলে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হতে দেরি হতো, কিন্তু সন্তানের পরশ পেলে তার আগেই বাপ মা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ, এখন বাসায় গিয়ে বেগমকে ডেকে ডেকে ঘুম থেকে ওঠে না, চেতনই পায় না। কিন্তু যখন মা বেঁচে ছিল, এই তো গত বছর, খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে, আগে প্রথম আমি আমার মার ঘরে যেতাম। আমার 2টি ছেলে আছে, হয়তো ছেলেরাও কিছু নিতে বলছে, মায়েরও কিছু নেওয়া লাগবে। আমি কোনোদিন আমার ছেলেদের জিনিস কোনোদিন আগে কিনি না, আগে মারটা কিনবো, হলে হলো, না হলে না হলে পরে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, মাকে এভাবে প্রাধান্য দিবে। চলে গেলে বুঝবেন, কলিজা ফেটে যেতে চাইবে, কিন্তু সময় থাকতে গুরুত্ব না দিলে এটাই তো হতভাগার আলামত। খুব আস্তে করে পা ফেলে ফেলে মার ঘরে গিয়েছি, গিয়ে দেখতেছি মা বিছানায় বসে আছে। তা আমি বললাম, তুমি কি ঘুমাও না? তো বলছে, আমি তোমার গন্ধ পেয়ে গেছি। এখন আর কেউ পায় না, কেউ পাবেও না। এজন্য যাদের গন্ধ পাওয়ার মানুষ আছে তাদেরকে একটু মূল্যায়ন করুন। খালি বিল্ডিং থাকলে, টাকা থাকলে সুখী হতে পারবেন না রে ভাই। বাপ মার কাছে থাকবেন, রহমত বরকত আসবে। কারেন্টের 2টা লাইন, নেগেটিভ আর পজিটিভ, এটাতে কারেন্ট যেমন আসে, বাবা এবং মা এই 2টার সাথে যার যত সম্পর্ক ভালো থাকবে, তার জীবনে আল্লাহ তাআলা তত বেশি শান্তি দেবে। এজন্য বাপ মার কাছে থাকবে। এদের দিকে তো তাকিয়ে দেখলেও চোখের সগীরা গুনাহ মাফ হয়, জুতি বেড়ে যায়, হায়াতে আল্লাহ বরকত দিয়ে দেয়। এজন্য বেশি বেশি করে বাপ মার সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম সেইদিন হযরত ইব্রাহিম তার মার কোলে চলে আছে। মা বলছেন, আমি তো রব, আমি তো তোকে ডেলিভারি করেছি বাবা, দুধ পান করাইছি, তোরে লালন পালন করি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হয়, তাহলে তোমারও তো একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা আমার রব তোমার বাবা আজর কুমার, তিনি আমারে কামায় রোজগার করে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আমার রব, আর আমার রব যদি তোমার বাবা, আমার বাবা হয়, তাহলে বাবারও তো একজন প্রভু আছে, রব আছে। বলে, তোমার বাবা রব দেশের বাদশাহ নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। হযরত ইব্রাহিম বলেন, আম্মা
বুঝলাম আমার রব তুমি, তোমার রব আমার বাবা, আর বাবার রব যদি এদেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের একজন রব আর প্রভু আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কি? এই ছোট্ট ছেলেটাই ছিল সাইয়্যিদিনা জাতির পিতা, আমাদের কলিজার টুকরা জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মায়ে মুখখান চেপে ধরেছে, ডাকতে বলে বেটারে এই কথা আর বলা যাবে না, বললে নমরুদ শুনলে তোমাকে আর দুনিয়ায় বাঁচায় রাখবে না। মা সন্তানের কথা চলছে বেড়ার পাশে থেকে, নমরুদ বেড়ার পাশে থেকে আজর কুমার হযরত ইব্রাহিমের বাবা সব কথাগুলো শুনে বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। বিছানার মধ্যে গেটের মধ্যে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলেন কে? আজর বলেন আমি আজর। নমরুদ বলে লিমা জিতা হাহুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করো কেন আজর? আজর বলে ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশমন আমার ঘরে জন্ম নিয়েছে। এই বাংলার জমিনে আজর মার্কা কিছু মানুষ আমরা দেখেছিলাম, ওরা ইমামের পিছনে নামাজ পড়ে, আলেমদের পিছনে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে আলেমদের বিরুদ্ধে মামলাও। কি গো কথা বলছেন না কেন? হুজুরের বিরুদ্ধে মামলা করে এরকম মুসলমান নাই? আবার ওর পিছনে নামাজও পড়ে। আবার যখন মরে ওই মৌলবি সারা আর গোসল দেওয়ার কোনো বন্ধ। মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে কবরের দিকে রওনা করে। ইমাম সাহেব যখন জানাজার নামাজে দাঁড়াই, দোয়া কালাম বাদ দিয়া বারবার খালি মনের মধ্যে জাগ্রত হয়, ওই আমার নামে 3টা মামলা করছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, কবরে নামানোর সময় দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত ইসলাম ডানে বললে বামে চলেছে, ইসলাম পর্দার কথা বললে বেপর্দায় চলেছে, ইসলাম সুদ ঘুষ খেতে নিষেধ করেছে, সুদ ঘুষের কারবার করেছে, ইসলামী হুকুমতের বিপক্ষে আন্দোলন করেছে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে। এবার মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে রওনা করেছে। জান্নাত মামুর বাড়ি নয়, কবরে গেলে গুতান গোসানের ব্যবস্থা আছে না নাই? থানা না ভাইয়ের আমার, কালাই থানায় 2টি আসামি ধরা পড়েছে। একটা ভালো চোর, ভদ্র চোর, ভুল স্বীকার করেছে, পুলিশ চালান করে দিয়েছে। আর একটা শুধু চোর না, এই বেটা বাটপারও বটে, পুলিশকেই ঝাড়ি দিয়া কয়, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? আমি প্রধানমন্ত্রী বড় ভাই। পুলিশে চিন্তা করে সর্বনাশ, এত বড় নেতা, আমার চাকরি মনে হয় যায়। কিন্তু যোগ বিয়োগ মিলায়া দেখে তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখের থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, গাঁজা টানতে টানতে মুখগুলো কয়রা হয়ে গিয়েছে, পাছার থেকে প্যান্ট খুলে চলে যাচ্ছে, পাও ফাটা। পুলিশে দেখেই চিনতে ফেলে দিয়েছে যে এটা ফেন্সিখোর। ওরে গাড়িতে তুলে নিয়ে আর থানার ভিতরে বসায়া চোখে একটা গামছায় বাঁধন দিয়া ঠেঙের গিরায় কেবল 1.5 হাত লাঠিখানা দিয়া কেবল 2-4টা দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এবার ভর করে সব তথ্যগুলো বের করতে শুরু করে দিয়েছেন। আমার দরদের ভাইয়েরা, কালাইন থানার পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আপনি মানুষের জমিনের আল ঠেলেছেন, ফেরেশতারা বের করা পারবে না? কি গো ভাই বলেন, পারবে কি পারবে না? বউটারে পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘুরাইছেন, সেটা কি আল্লাহর ফেরেশতাদের কাছে খবর আছে না নাই? সুতরাং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই পরিমাণ গুনাহ করুন, এই পরিমাণ পাপ করুন, যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবো। এই জন্য প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ সবকিছু দেখে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় একটা মানুষের কলিজায় যদি জাগ্রত হয়ে যায়, ওই মানুষটার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। ঠিক কিনা? হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাও দাও করে আগুন জ্বলছে। চরখি বানায়া এক মাথার মধ্যে হযরত ইব্রাহিমকে বাঁধানো হলো, আর এক মাথার মধ্যে রশি লাগাইয়া দিয়া 70,000 যুবক ধরে টানাটানি শুরু করে দিল। ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারল না। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস আজাদিল শয়তান, মাথায় পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জব্বা লাগায়া, হাতের মধ্যে মিশে একটা তসবিহ নিয়া শয়তান সামনে গিয়া নমরুদকে পরামর্শ দাও, ইব্রাহিমকে ন্যাংটা করো, নইলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে পারবা। নমরুদ জিজ্ঞেস করলেন কেন?
বলে ইব্রাহিমের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা এসে তাকে ঠেসে ধরে আছে, কিয়ামত হয়ে যাবে, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারবা না। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখেন, বাংলার জমিনে এই ন্যাংটামি এবং বেপরদামি আছে না নাই? আজ থেকে 30 বছর আগে এই জমিনে ন্যাংটামি ছিল না, রহমত বরকতের কোনো অভাব ছিল না। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া যেত, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হতো, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা ডিজিটাল স্মার্ট আপডেট হয়ে গিয়েছি, কিন্তু ইলিশ মাছ যেন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে, ঠিক কিনা? আজ থেকে মাত্র 30 বছর আগে আমাদের ঘরগুলোতে যখন কটকটির সিরিয়াল ছিল না, আমাদের ঘরগুলোতে যখন জায়নামাজ ছিল, এশার নামাজ পড়ে মা বোনরা আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করত, ওই ভাঙা ঘরে, ওই কুড়া ঘরে, ওই বেড়া ঘরে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, তাদের পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদি কেউ কষায় খানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, সবগুলোকে নরমাল কায়দায় তারা লালন পালন করেছে। যেদিন থেকে জায়নামাজ বিদায় নিয়ে সোফা সেট ঢুকেছে, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খাওয়ায় দিয়েছে। যেই ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, এখন হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর ডিশের তার দিয়ে আমাদের ঘর থেকে যখন মন্দিরের আওয়াজ বের হয়, সেদিন থেকে রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা করতে হবে মনে কে আছে? আমার বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখুন, এখান থেকে বেশি দূর নয় আমাদের মোকামতলা, সেখানে একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেন? ওনারা আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, ছোট্ট ভাজা বাচ্চা বোঝে নাই, এজন্য বাতাস লেগেছে, পাতলা পায়খানা করতেছে, বমি করতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আমার ভাইয়েরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। একটু পরে তারা বলল বাচ্চাটার বমি পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে। এবার আমার মাথা ধরে গেল, চিন্তা শুরু হয়ে গেল, আহারে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে গিয়া সাজতেছে, কিরণমালা কটকটি পাখি পরে বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে। এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে গিয়ে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনগুলা ঘোরাফেরা করে। এদের ন্যাংটাপনার কারণে, নোংরাপনার কারণে, বেপরদাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কিনা? এই আযাব আর গজবের বাতাসে রহমত আর বরকত উঠে চলে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের জয়পুরহাটের পাঁচবিবি একটা থানা আছে, আপনারা নাম কি শুনেছেন? গত বছর আসরের নামাজ পড়ে বের হলাম, তাকিয়ে দেখি কদুর জাংলা, অনেকগুলো কদু ধরে নিচের দিকে ঝুলতেছে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা, উপরের দিকে তাকায় দেখি পাতিলের মধ্যে মাথা। ভিভ মোবাইলে ছবি তুলে নিলাম, সাথে একজন ছোট ভাই ছিল, নাম তার হাবিব। জিজ্ঞেস করলাম, আমার চাইতে তুমি বয়সে কম, আমরা যদি ডিজিটাল হই তাহলে তুমি হবা স্মার্ট, সুতরাং বলো তোরে স্মার্ট ভাই এই কদুর ঝাংলায় ঝাঁটার জুতা কেন? সে আমাকে বললেন, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু নজর মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদ নজর কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। নওগাঁ জেলা মাতাজহাট এলাকা, গরুর একটা বড় হাট আছে। পাশে তাকায়া দেখলাম তরমুজের জমিতে বুশ, আগুনের তাপে দরিয়া রশিগুলো পুড়ে গিয়েছে।
কিন্তু তার একটা পশম পর্যন্ত পড়ে নাই, আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফলগুলো খেতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, আমার আল্লাহ তাআলা আগুনের ভিতরে জান্নাতের ফল তার খেতে দিয়েছে। নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছে। সেখান থেকে তাকায় তাকায় দেখতেছে যে নমরুদপুর ইব্রাহিম পূর্বে আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে নাশ পড়ে নাই। ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খাই। নমরুদ ডাকতে বলে, আগুন তোমার কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তুমি বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমার জবান খুলে দাও, আমি নাস্তিককে একটু উত্তর দিতে চাই। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك